আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলটা মনিটাইজেশন পেয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন? কারণ আমি কিন্তু অনেককেই দেখেছি যারা কিন্তু ফেসবুকের তরফ থেকে মনিটাইজেশন সেটআপের অপশনটা পেয়ে যায়, কিন্তু তারা সেটাকে সেট করতে পারে না। এর কারণটা হলো তারা কিন্তু চেক করতেই পারে না যে তারা ফেসবুকের তরফ থেকে মনিটাইজেশনটা পেয়েছে কিনা। এবং আপনারা কিন্তু ভালো করে জানেন ফেসবুক থেকে মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা যায় না। তো আজকের কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ফেসবুকের তরফ থেকে মনিটাইজেশন পেয়েছেন কিনা সেটা কিভাবে চেক করবেন, বা আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা পরবর্তীকালে মনিটাইজেশন পাবে কিনা। তো সবকিছু কিন্তু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এর জন্য কিন্তু আপনাদের সবার প্রথমে আপনাদের যে ফেসবুক পেজ বা প্রোফাইল রয়েছে সেটা কিন্তু ফেসবুকের মধ্যে লগ ইন করে নিতে হবে। তো ফেসবুকের মধ্যে লগ ইন করার পর এর উপরের দিকে দেখুন যে তিনটে লাইন রয়েছে, এই তিনটে লাইনের মধ্যে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে একটি অপশন চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনারা একটি অপশন পেয়ে যাবেন টুলস বলে। তো এই টুলসে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। এই টুলসে ক্লিক করার পর প্রথমেই দেখুন মনিটাইজেশন বলে কিন্তু একটি অপশন রয়েছে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের মধ্যে যে সকল মনিটাইজেশন টুলস গুলো কিন্তু অ্যাক্টিভ রয়েছে বা যেগুলো কিন্তু ফেসবুকের তরফ থেকে কিন্তু সেটআপের জন্য পাঠিয়েছে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো আমার কিন্তু এখানে দেখুন দুটো অপশন কিন্তু চালু রয়েছে, একটা হলো স্টার্ট আর একটা হলো কিন্তু পার্টনারশিপ অ্যাড, এবং বাকিগুলো কিন্তু এখন এভেলেবেল হয়নি। যদি এগুলো এভেলেবেল হতো তাহলে কিন্তু এখানে সেটআপের অপশন কিন্তু চলে আসতো। তো আপনারাও কিন্তু এইভাবে এখান থেকে কিন্তু চেক করে নেবেন ফেসবুকের তরফ থেকে কোন টুলস গুলো আপনাদের মনিটাইজেশনের সেটআপের জন্য পাঠিয়েছে। এরপর কিন্তু এখান থেকে আপনাদেরকে ব্যাক করে দেবেন। ব্যাক করার পর আবারও কিন্তু আপনারা নিচের দিকে একদম স্ক্রল করে চলে আসবেন। তো নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে কিন্তু আপনারা একটি অপশন পেয়ে যাবেন প্রোফাইল রিকমেন্ডেশন। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন আপনাদের ফেসবুক যে পেজ বা প্রোফাইলটা রয়েছে সেটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিনা। তো আমার কিন্তু এখানে দেখুন লেখা রয়েছে রিকমেন্ডেবল, তার মানে কিন্তু আমার এই ফেসবুক পেজ বা প্রোফাইলটা রিকমেন্ড রয়েছে, এবং আমার কিন্তু যে সকল পোস্টগুলো আমি পোস্ট করি সেগুলো কিন্তু দর্শকদের কাছে রিকমেন্ড করা হয়। এবং আমাদের যদি এখান থেকে কোনো ক্রস চিহ্ন থাকে স্টার চিহ্নর মাঝখান থেকে, বা এটা যদি নট রিকমেন্ডেবল লেখা থাকে, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কিন্তু সমস্যা রয়েছে। এবং এরপর দেখবেন আরেকটি অপশন রয়েছে নিচের দিকে যদি আসেন প্রোফাইল স্ট্যাটাস বলে, এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। এখানে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজের মধ্যে কোনো ইস্যু রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো আমার কিন্তু এই প্রোফাইলের মধ্যে কোনো ইস্যু নেই, তার জন্য কিন্তু এখানে গ্রিন টিক রয়েছে। আপনাদের কিন্তু এটা ইয়েলো বা রেড কালার যদি থাকে তাহলে ভাববেন যে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কিন্তু ইস্যু রয়েছে। সেটা কিন্তু আপনাদের কোনো ভিডিও বা পোস্টের ক্ষেত্রে হতে পারে, সেটা কিন্তু আপনারা ফেসবুক থেকে ডিলিট করে সেটাকে ঠিক করে নেবেন। তারপরে দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে নিচের দিকে মনিটাইজেশন বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের এই যে প্রোফাইলের লোগোটি রয়েছে এটা গ্রিন কালার রয়েছে বা ব্ল্যাক এন্ড হোয়াইট রয়েছে। এরকম যদি গ্রিন কালার থাকে তাহলে কিন্তু বুঝে যাবেন যে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা সেটা কিন্তু উপার্জনের জন্য একদম উপযুক্ত। এবং এটা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে থাকে তার মানে আপনাদের কোনো ক্রাইটেরিয়া কিন্তু এখনো কমপ্লিট করতে বাকি রয়েছে, যেটা কমপ্লিট হলে কিন্তু এটা আবারও কিন্তু গ্রিন হয়ে যাবে, এর জন্য কিন্তু কোনো সমস্যা নেই। তো এগুলো কিন্তু আপনারা একবার ভালো করে কিন্তু ফেসবুকের মধ্যে কিন্তু চেক করে নেবেন। তো এই কটা জিনিস কিন্তু আপনারা চেক করে বুঝে যাবেন যে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা ইনকামের জন্য প্রস্তুত কিনা, বা ফেসবুকের তরফ থেকে কোনো সেটআপের অপশন এসেছে কিনা। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।